عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم عصابتان من أمتي أحرزهما الله من النار عصابة تغزو الهند وعصابة مع عيسى ابن مريم عليه السلام أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم क्या समाना लाया मुसाफिर सफर तेरा है बाईद क्या समाना लाया मुसाफिर सफर तेरा है बाईद रंज दरिया में किश्ती मौज तूफा है मज़ीद हर चकारम बुअद आखिर कर दमाश हर चकारम बुअद आखिर कर दमाश वज़्ज़िना सुए नमाज अर्दमाश वस्रुजूए क़ल्बी कारे तुरा वस्रुजूए क़ल्बी कारे तुरा क़ल्बुहा क़ल्बु तुफ़ैले मुस्तफ़ा क़ल्बुहा क़ल्बु तुफ़ैले मुस्तफ़ा मोहतरम हाज़रीन महान अल्लाह पाकेर दरबारे कलिमत शुक्र जे अल्लाह आमाके आपनाके रब्बे करीमेर एकटी गुरुत्वपूर्ण हुकुम जुमार नामाज आदाय करा
আল্লাহ পাকের সেই হুকুমটুকু আদায় করার লক্ষ্যে বিভিন্ন এলাকা থেকে অত্র এই মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে আসার ও বসার তৌফিক দান করলেন। তাই রব্বে করিমের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, একটি গুরুত্বপূর্ণ বয়ানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল, উম্মতের মাঝে যখন যেই সমস্যা দেখা দিত ওই সমস্যাকে সামনে রেখে আল্লাহ রসুল খুতবা দিতেন। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের একটি রসুলের সিরাতের গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল মুআজিজা। সেই বিষয়ে আলোকপাত বা আলোচনা চলতেছিল। রসুলের এই সুন্নাহ দিকে দৃষ্টি রেখে আমাদের নির্ধারিত যে আলোচনা চলতেছিল তা থেকে ফিরে এসে দেশের একটি ক্লান্তি লগ্নে সারা দুনিয়াতে, সারা বিশ্বে, বর্তমান সারা বিশ্বে সবচেয়ে বেশি যেই জাতি নির্যাতিত সেই জাতির নাম হলো মুসলিম জাতি। আমরা যদি সারা বিশ্বের দিকে তাকাই, আফগানিস্তানে এখন নাম আলহামদুলিল্লাহ আফগানিস্তানের অবস্থা অনেক ভালো। আজ থেকে 5-7 বছর আগে বা 10 বছর আগে, 10 বছর হবে না, 5-7 বছরই হবে, দীর্ঘ 20 থেকে 25টা বছর আমেরিকার ইহুদি খ্রিস্টানরা জুলুমান নির্যাতন করেছে। এই পরিমাণ বোম্বিং করেছে, আফগানিস্তান মাটি ও ধুলাবালি তামায় পরিণত হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি কাশ্মীর, সেখানে নিরীহ নিরস্ত্র মুসলমানদের উপর হিন্দুরা কি পরিমাণ বর্বর নির্যাতন জুলুম তারা করতেছে। এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি জুলুম আর নির্যাতন চলতেছে ফিলিস্তিন। ইহুদি সম্প্রদায় নির্মমভাবে নিরীহ নিরস্ত্র মুসলমানদের, মুরব্বী, বৃদ্ধ, নারী, পুরুষ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বোম্বিং করে গুড়িয়ে দিচ্ছে। সারা দুনিয়াতে মুসলমানরা বর্তমানে নির্যাতনের শিকার। সেই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ একটি তথাকথিত হিন্দুদের একটি উগ্রবাদী সংগঠন, যার নাম আমরা প্রত্যেকে জানি ইসকন। এটা হিন্দুদের একটি উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গি সংগঠন। এই সংগঠনটি আমাদের এই বাংলাদেশে দেশ স্বাধীনের পর থেকে এখনো পর্যন্ত একজন ছোট্ট শিশু মার কোলে যত নির্বিঘ্নে নিরাপদে ঘুমায়, আমাদের দেশের হিন্দু ভাইয়েরা সহ অন্যান্য যত বিধর্মীরা আছে প্রত্যেকেই একজন ছোট্ট দুধের শিশু মার কোলে যেমন আরামে নিরাপদে নির্বিঘ্নে ঘুমায়, আমাদের দেশে মুসলমানদের কাছে হিন্দুরা, ইহুদি, খ্রিস্টান, বেঈমানরা ওই দুধের বাচ্চার মতো নিরাপদে আরামে আমাদের সমাজে বসবাস করছে। বিশেষ করে
পিছনের দীর্ঘ 16টি বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেখানে উল্লেখযোগ্য কোনো হিন্দু আলেম ওলামা দিনদাররা ইসলামের পক্ষে যারা কথা বলেছে, দ্বীনের পক্ষে যারা ভূমিকা নিয়েছে বা জাতির পক্ষে যারা ভূমিকা নিয়েছে, তারা ফ্যাসিস্ট সরকারের দ্বারা কোনো কারাগারে, কোনো আয়নাঘরে জুলুমের শিকার হয়নি। হ্যাঁ, বাস্তব। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে মুসলমান। দেখেন পারলে আপনারা, এমনকি নির্মমভাবে এই ফ্যাসিস্ট সরকারের বানানো সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ, এদের হাতে একজন হিন্দু ভাই বিশ্বজিৎ নির্মমভাবে হত্যা হয়েছে। সে চিৎকার করে বলতেছিল, ভাই আমি হিন্দু, বিশ্বাস না হলে আমাকে পরীক্ষা করেন। এই যে নির্মমভাবে তার হত্যা হইল, এটার বিচার পর্যন্ত তারা করতে পারে না। তুই সবচেয়ে বেশি আমাদের দেশে যারা নির্যাতিত মুসলমান বিভিন্নভাবে, সেই অশান্তির আগুন আমাদের দেশে জ্বালানোর জন্য আমরা যে দেশ স্বাধীনের পর থেকে দীর্ঘদিন হিন্দু আর মুসলমানরা এক পাড়ায়, এক মহল্লায়, এক বাজারে সমস্ত সামাজিক পারিবারিক যে বন্ধনে আবদ্ধ হয়ে আমরা একটি দেশে বসবাস করতেছিলাম, সেই বহির্বিশ্বের প্রভুদের ইন্ধনে আমাদের শান্তিময় পরিবেশটা ঘোলাটে করার জন্য যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে, সেই জঙ্গি উগ্রবাদী সংগঠন ইসকন। এটা আমাদের এখন বলার সময় এসেছে। আফসোস, আমরা মুসলমান যুবকরা খেলায় মগ্ন, মোবাইলে মগ্ন, পিকনিকে বের হওয়ার জন্য পেরেশান, আরো কত কিছু আমরা করি। কিন্তু এই ইসকন এটা এমন একটা নৌজওয়ানদেরকে নিয়ে একটি সংগঠন, এদের সবচেয়ে বড় ভূমিকা, সবচেয়ে বড় কার্যকরী কাজ হলো এদের এই জমিন থেকে মুসলমান নিধন। এই কাজ করার জন্য তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, এরা ঐক্যবদ্ধ হয়েছে যুব সমাজ হিন্দুদের ইসকনের ছত্রছায়ায় মুসলমানকে নিঃশেষ করা। আমাদের মুসলমান যুবকরা কি বলবো, আর অনেক ভাষা মুখে আসতে চায় না। আমরা ঐক্য হতে পারি, আমরা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। এই ইসকনের উৎপত্তি 1966 সনে, ভারতে নয়, আমেরিকার নিউ ইয়র্ক, সেখানে এক হিন্দু যার নাম শ্রী প্রভুপাদ, তার নেতৃত্বে 1966 সনে নিউ ইয়র্কে এই ইসকন, এই সংগঠন সৃষ্টি হয়। এরা ভারতেও মুসলমানদেরকে মারার জন্য যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে, এই ইসকন সমাজ। আমাদের ভারতের মুসলমানদের যে করুণ দুর্দশা আমরা ভাবতেও পারব না। এরপর তারা ঈমান নিয়ে বেঁচে আছে। কোনো অনুষ্ঠানে, ইসলামিক কোনো অনুষ্ঠানে বা কোনো মুসলমান তার পারিবারিক কোনো অনুষ্ঠানে যদি গরু জবাই করে, এই উগ্রবাদী হিন্দুরা জনসম্মুখে নির্মমভাবে
তাকে হত্যা করে ফেলে। আমরা দেখেছি পেপার পত্রিকা। অথচ বাংলাদেশ 16 কোটি মুসলমান, আমরা নির্বিঘ্নে তাকায়। আপনারা দেখেছেন আজ থেকে 15, 16 বা 18, 19 বছর হবে বা আরো কম বেশি হবে, আমাদের সীমান্তে এই ভারতের সীমান্ত প্রহরীরা ফেলানিকে হত্যা করে, গুলি করে হত্যা করে, নির্মমভাবে এই অল্প বয়সে এই মেয়েটাকে কাটা তারে কিভাবে ঝুলিয়ে রেখেছে, আমরা কিচ্ছু করতে পারি না। এই ভারত যদি কোনো দেশের বন্ধু হয়, তার আর দুশ্মনের প্রয়োজন হয় না। এটা আপনারা মানেন বা না মানেন, অথচ আমরা সেই ভারতকে বলছি স্বামী স্ত্রী সম্পর্ক, সেই ভারতকে বলি স্বামী স্ত্রী সম্পর্ক। হ্যাঁ, আমরা দেখতে পাইছি স্বামী স্ত্রী সম্পর্ক, বাস্তব দেখতেও পাইছি, কিন্তু কোনো আলেম পাকিস্তানে আমরা যাই নাই। ঠিক যে কোন কেমনে কোন আল্লাহ জানে, আমরা দিলে যা মুখে তাই বলি। আমরা এই দেশকে ভালোবাসি, এদেশের স্বাধীনতার সর্বমহত্ব রক্ষার জন্য আমরা ওয়াদাবদ্ধ, আমরা বদ্ধপরিকর। এদেশের জনগণ এদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে যে কেউ ভালোবাসে, এদেশের ওলামায়ে কেরামই ভালোবাসে। আর যারা বলে চাপার জন্য, সেই ইসকন আজ আমাদের এই শান্তিপ্রিয় বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করে, বাহিরের প্রভুদের ইশারায়, বাহিরের বেঈমানদের ইশারায় আমাদের এই শান্তিপ্রিয় বাংলাদেশ অশান্তির আগুন জ্বালাইতে চায়। এই মুহূর্তে আমাদের সচেতন হওয়া দরকার। সিলে কান নিয়ে গেছে, নিজের কান যাচাই বাছাই না করে সিলের সাথে দৌড় দাঁড়ার বোকামি, কোনো তথ্য পাইলেই, কিছু শুনলেই আমরা আমাদের আইন নিজের হাতে উঠিয়ে নেব না। মুসলমান সবচেয়ে শান্তিকামী ধর্ম, আমরা শান্তিকামী জাতি, আমরা সেই পরিচয় দেব ইনশাআল্লাহ। এই ইসকনের কতগুলো কর্মতৎপরতা আছে, কথাগুলো শুনবেন, বর্তমানে দরকার আমাদের জানা। এদের সবচেয়ে বড় কর্ম বা ওদের সবচেয়ে বড় অপতৎপরতা হলো এরা ধর্ম প্রচারের নামে এরা মানুষকে ধর্মান্তরিত করে। এই ইসকন বিশেষ করে পাহাড়ি অঞ্চলে অবলা সবলা, নিরহ, সহজ সরল, অসহায় গরিব মুসলমানদেরকে অর্থের প্রলোভন দেখিয়ে এদের ধর্ম প্রচারের নামে আর্থিক দুর্বলতার সুযোগ গ্রহণ করে, কোনো জ্ঞান বুদ্ধি না থাকার এই দুর্বলতার সুযোগ গ্রহণ করে আমাদের বহু মুসলমান ভাইদেরকে, বহু মুসলমান বোনদেরকে অর্থের প্রলোভন দেখিয়ে দামি সম্পদ ঈমান থেকে বেঈমানে রূপান্তর করতেছে ইসকন। অথচ আমরা খবর রাখি না। 2 নম্বর, এই ইসকন প্রতারণা ও হয়রানি পথ তারা বেছে নিয়েছে। ফেসবুক সহ অনলাইনে নির্দিষ্ট করে কোনো ব্যক্তির নামে পোস্ট বা কোনো বিবৃতি দিয়ে মুসলমান নারী আর পুরুষকে হয়রানি, ভয়ে তাদের প্রভাবে মুসলমান নরনারীরা নিস্তব্ধ হয়ে এদের জুলুমের শিকার হতেই থাকে। এই ইসকন এর
এর চেয়ে আরো কঠিন ভয়ঙ্কর এদের অবস্থা। এরা মুসলিম সেজে ইসকন বেঈমান, হিন্দু মুসলিম সেজে আমার দেশের অবলা সবলা নারীদেরকে বিয়ের প্রস্তাব দিয়ে এক পর্যায়ে নির্যাতনার জুলুম করে পেটে সন্তান পর্যন্ত দিয়ে শেষ পর্যন্ত তার আসল রূপ প্রকাশ করে। এর স্পষ্ট প্রমাণ আছে, মুখের কথা নয়। রাজশাহীতে এক চিকিৎসক, হিন্দু চিকিৎসক অর্জুন চন্দ্র চৌধুরী, পত্রিকার রিপোর্ট, রাজশাহীতে অর্জুন চন্দ্র চৌধুরী একজন বেঈমান হিন্দু মুসলিম পরিচয় দিয়ে মুসলিম নারীকে বিয়ে করে 7 বৎসর পর তার আসল চেহারা ফুটে ওঠে। এখন এই মেয়েটার অবস্থা কি হবে? এই বাচ্চাটার অবস্থা কি হবে? এই মেয়েটার জীবন নিয়ে সেনিমেনি খেলে এর অসংখ্য রিপোর্ট আমরা খুঁজে পাই। এই ইসকন এই কাজগুলি করে। আরেকটি গুরুত্বপূর্ণ ওরা কাজ করে মানব পাচার। মানব পাচার, প্রেমের লোভ, প্রেমের ফাঁদ সৃষ্টি করে অধিক সম্পদের লোভ দেখিয়ে এই প্রত্যন্ত অঞ্চলের, বিশেষ করে পাহাড়ি অঞ্চলের, বিশেষ করে সীমান্ত অঞ্চলের যারা এই বর্তমান প্রযুক্তি থেকে অনেক দূরে, জ্ঞান বুদ্ধি অনেকটা কম, সহজ সরল মুসলমান নারী আর পুরুষকে অর্থের প্রলোভন দেখিয়ে ভিন দেশে তারা টাকার বিনিময়ে বিক্রি করে, এমনকি প্রেমের ফাঁদ ফেলে ওই মেয়েটাকে প্রেমের রশিতে বন্দি করে ভারতে নিয়ে পতিতালয় পর্যন্ত বিক্রি করে দেয়। এই ইসকন আমরা খবর রাখি না। এমনকি মুসলমানদের সম্পদ আত্মসাৎ করে বিভিন্ন চাকরির প্রলোভন দেখায়। বিভিন্ন বাংলাদেশের খুব উচ্চ পর্যায়ের র্যাঙ্কে তার চাকরি, এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট বা বিভিন্ন দেশের উন্নত মানের চাকরি সে করে সেই প্রলোভন দেখিয়ে সহজ সরল মুসলমানদের কাছ থেকে অর্থ সম্পদ আত্মসাৎ করে। প্রমাণ এসেছে পত্রিকায়, খুলনায় এক হিন্দু ভুয়া বিসিএস ক্যাডার সেজে অর্ধশত নারীদের ছয় সম্পত্তি, অর্থ করি গহনাকাটি লুট করে। এই ইসকন, অথচ আমরা ঘুমে নিমজ্জিত। আমাদের যুব সমাজ যৌবনের তাড়নায় মাতবরা, কিন্তু তার ঈমান মহা দৌলত, ইসলাম যে ইসলামের চির শান্তির বটগাছ, এই গাছ যে সমূলে কেটে ফেলতেছে, আমরা মুসলমানরা ঘুমে নিমজ্জিত, আমাদের খবর পর্যন্ত নেয়। এমনকি 6 নম্বরে সামাজিক যোগাযোগের মাধ্যমে হয়রানি করে, প্রেমের ফাঁদ ফুলে নারীর সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে অপকর্ম করে, সে অপকর্ম ভিডিও করে এই ভিডিও অনলাইনে ছেড়ে দিবে বা মিডিয়ায় ছেড়ে দিবে, সেই ভয় ভীতি দেখিয়ে বারবার তাকে দর্শন সহ অসংখ্যবার অর্থ করে আত্মসাৎ করে। মুসলমানদের প্রভাবশালী মুসলমান যারা, অর্থকরীওয়ালা যারা, এদেরকেও বিভিন্ন যোগাযোগের মাধ্যমে হেয় প্রতিপন্ন ভিডিও তৈরি করে বা কোনো তথ্য ভুয়া তথ্য প্রচার করে তাকে এরকম যোগাযোগ মাধ্যমে হেয় প্রতিপন্ন করে
তার কাছ থেকে অর্থ করি আত্মসাৎ করে এই উপকৌশল এই ইসকন করতেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ 8 নম্বর, কৃত্রিমভাবে ধর্মীয় প্রচারের নামে দাঙ্গার পায়তারা করে। আপনারা দেখেছেন দেশ 5 আগস্টের পর থেকে নিয়ে যে অবস্থা চলতেছে, এই অবস্থার মধ্য দিয়ে ইসকন তাদের ধর্ম প্রচারের নামে যতগুলো সমাবেশ করেছে, প্রত্যেকটা সমাবেশে ইসলামকে নিয়ে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে নিরীহ নিরস্ত্র মুসলমানদের শান্তিময় পরিবেশে অশান্তির আগুন জ্বালানোর জন্য, একটি ধর্মীয় দাঙ্গা সৃষ্টির জন্য ইসকনের বিভিন্ন কর্মীরা এমনকি উস্কানিমূলক বক্তব্য পর্যন্ত দিয়ে সাধারণ মুসলমানদের অন্তরে এক আগুন জ্বালিয়ে দিয়ে শেষ পর্যন্ত সে আগুনের বহিঃপ্রকাশে আমাদের চট্টগ্রামে আদালত করায় একজন সাইফুল ইসলাম নামে আমাদের মুসলমান ভাই, তাকে একজন রাষ্ট্রীয় উকিল তাকে ধরে নিয়ে নির্মমভাবে কুপায়া শহীদ করেছে দিবালকে। এটা আমরা সরকারের কাছে স্পষ্ট তদন্ত করে তার বিচার দাবি করছি। এই 16 কোটি মুসলমান, এর চেয়ে বেশি মুসলমানের দেশে আমাদের ভাই সাইফুল ইসলাম ভাইকে যেই রাঙ্গা দিয়ে কুপিয়ে জবাই করে শহীদ করেছে, এটা সাইফুল ইসলাম ভাইয়ের রক্তক্ষরণ শুরু হয়েছে এমন নয়, তার দেহ থেকে রক্তক্ষরণ হয়েছে এমন নয়। এই ইসকনের নির্মম এই পৈশাচিক আচরণের কারণে 16 কোটি 18 কোটি মুসলমানের নওজোয়ান মর্তে মুমিনের অন্তর থেকে রক্তক্ষরণ হচ্ছে। যদি 16 কোটি মুসলমান একসাথে আওয়াজ তোলে, ইসকন নয়, কোন হিন্দু বেঈমান খ্রিস্টান এই বাংলার জমিনে স্থান পাবে না। এই 16 কোটি মুসলমানের অন্তর রক্তক্ষরণ হচ্ছে আমাদের। এই হিন্দু ভাইদের মন্দির, এই মুসলমান, এই বাংলাদেশে আমাদের কোমলমতি স্কুলের ভাইয়েরা, আমাদের মাদ্রাসার নওজোয়ানরা সারা রাত জেগে মন্দির পাহারা দিয়েছে, তাদের উপাসনায় পাহারা দিয়েছে। আমরা শান্তির পরিচয় দিলাম, আমরা ভ্রাতৃত্বের পরিচয় দিলাম, আমরা বন্ধুত্বের পরিচয় দিলাম। খোদার জাত ও সিফাতের কসম, আল্লাহ তাআলা কালামে হাকিম বলেছেন, এই পৃথিবীতে কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কোনো বেঈমান মুসলমানের বন্ধু হতে পারে না। এরা আমাদের চরম দুশমন। আমরা তাদের মন্দির রাত থেকে পাহারা দিলাম, উপাসনায় পাহারা দিলাম, এর বিনিময়ে আমরা আমাদের ভাইয়ের শহীদ লাশ পেলাম। ঠিকঠাক আমরা আমার ভাইয়ের শহীদ লাশ পেলাম। আমরা আমাদের চট্টগ্রাম আদালত করাই মসজিদের কাঠগুলো ভেঙে টুকরা টুকরা করেছে, আমরা তার প্রমাণ পেয়েছি। এরা আমাদের বন্ধু নয়, এরা শান্তি চায় না, দাঙ্গা লাগাইতে চায়। ঠিকঠাক বেটে এরা শান্তি চায় না। তো আমাদের মসজিদ কাজ ভাঙলা কেন? এদেশে কোনো মুসলমান কোনো মন্দিরে আঘাত করে নাই। পেপার পত্রিকা সহ প্রিন্ট মিডিয়ায় অসংখ্য প্রমাণ, যত মন্দিরে দুর্ঘটনা ঘটেছে, যত মন্দিরে যত রকম ভাঙচুর হয়েছে, শেষ পর্যন্ত তদন্ত করে প্রমাণ পেয়েছে তারাই তাদের লোক দিয়ে আমাদের শান্তিপ্রিয় মুসলিম দেশ বাংলাদেশ, আমরা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান এক বাজার থেকে বাজার করি। কারণ বিভিন্ন অনুষ্ঠানে আমরা একে অপরকে সহযোগিতা করি। এমনকি করোনাকালীন সময়ে কোনো হিন্দু নারী পুরুষের মৃত্যুর পর তার সদাত্রী ভাইয়েরা শ্মশানে নিয়ে তাকে পুরাইতে যায় না, তাকে দাফন কবরস্থ করতে যায় না। আমাদের মুসলমান নওজোয়ান ইসলামী সংগঠনগুলো নিজের জান মাল সব বাজি রেখে, মৃত্যুকে বাজি রেখে হিন্দুদের পর্যন্ত আমরা গোসল টোসল করিয়ে, পাকসাপ করিয়ে, তাদের ধর্মীয় নীতি অনুযায়ী আমরা তাদের শেষ কার্য পূর্ণ করেছি। অথচ আমরা কি পেলাম? এই যে কয়েকদিন আগে ফ্যাসিস্ট সরকারের আমলে যেই ফরিদপুরে
আমাদের 4-5 জন মুসলমান নৌজওয়ান, এর মধ্যে 2 জন হাফেজে কোরআনকে ধরে এনে নির্মমভাবে পিটায়া শহীদ করে ফেলেছে। অথচ তদন্তের মধ্যে বেরিয়ে এসেছে এই তাদের মন্দিরে মূর্তি ভাঙ্গার পিছনে একজন মুসলমানও জড়িত নাই। এই কাজগুলো তারা করে। ও ভাই, একটুকু ভাবছেন আমরা এতগুলো মুসলমান এই দেশে আজও যেই সরকার ক্ষমতায় আসুক, যারাই ছিল বা যারা আবার নতুন আসবে, এখনো এই দেশের সংসদ উদ্বোধনী শুরুতে কালামে হাকিমের তেলাওয়াত হয়। এখনো এই দেশের প্রত্যেকটা পেট্রোল পাম্প, নামাজ আর মসজিদের ব্যবস্থা মনে আছে। এই দেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, এদেশের প্রত্যেকটা হাসপাতাল, প্রত্যেকটা অধ্যায়গুলোতে মসজিদ, নামাজ, কোরআন তেলাওয়াত, ইসলামের ধর্মীয় আলোচনা আজও আছে। ইসলামের এত প্রচারণা, মুসলমানদের এত অধিক সংখ্যা, এরপরও আমাদের দেশে আমার হিন্দু ভাইয়েরা এত আরামে থাকার পরে এই নৌজওয়ান অল্প বয়সে সাইফুল ইসলামকে যে কুপিয়ে হত্যা করেছে, তার একটা ছোট্ট বাচ্চা পর্যন্ত আছে, এমনকি তার আরেকটা বাচ্চা আসতেছে। বলেন, যেই মেয়েটা তার বাবার আদর পেল না, যেই সন্তানটা আসতেছে ও তার বাবার চেহারা দেখলো না, যদি এই সন্তানগুলো ময়দানে মাত্রে মালিকের দরবারে বিচার দায়ের করে, ও রব্বি করিম, আমার বাবার কি অপরাধ ছিল? এই ছোটখাটো মুসলমানের দেশে গোটা কয়েকটা নাস্তিক, মুরতাদ, উগ্রবাদী, সন্ত্রাসী স্কুলের যুবকরা আমার বাবাকে হত্যা করে ফেললো। 16 কোটি মুসলমান আওয়াজ দিল না, একটা প্রতিবাদ করলো না, একটা মিছিল করলো না, একটি আওয়াজ তুলে বেঈমানদের অন্তর প্রকম্পিত করতে পারলো না। আমি আমার বাবার শহীদের বিচার চাই। কি বলবো আমরা? বলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আল্লাহ রাসূলের জীবন ইতিহাস গুলো রেখে মদিনায় বনু কাইনুকা, একটি ইহুদি সম্প্রদায়, এক মুসলিম নারীকে উলঙ্গ করে ফেলে নির্মম নির্যাতন করে। তখন এক মুসলমান সাহাবী, মুসলমান সাহাবী নবী এই অপকর্মের প্রতিবাদ করতে গেলে ইহুদিরা তাকে হত্যা করে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলমানের রক্তের বহু দাম। আমার আপনার এই মুহূর্তে হাত কেটে গেলে অজু ভেঙে যাবে, রক্তটা নাপাক, আমার কাপড়টা নাপাক হয়ে যাবে, আমার দেহটা নাপাক হয়ে যাবে। কিন্তু যখন কোনো মুসলমান আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে কায়েম করতে গিয়ে, হককে জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে ইখলাসের সাথে সহি নিয়তে কোনো বেঈমানের মোকাবেলায় লিপ্ত হয়, আর ওই মুহূর্তে বেঈমান তাকে আঘাত করে, রক্ত রঞ্জিত করে, ইসলামের ফুকাহা, ইসলামের ফিকহ শাস্ত্র বলে এখন এই মুসলমান এই গা থেকে ঝরা রক্তগুলো স্বাভাবিক রক্ত না, এই রক্তগুলো পাক, এই রক্তের ঘ্রাণটা সাধারণ ঘ্রাণ না, এই রক্তের ঘ্রাণটা মেশকা আম্বরের ঘ্রাণ হয়ে যায়। তখন শহীদকে আর গোসল দেয় না, তার রক্ত এখন নাপাক না। এর দ্বারা বোঝায় মর্দে মুমিনের রক্তের এক একটা ফোঁটার দাম কি পরিমাণ। আল্লাহ রাসূল তখন বললেন, সাহাবায়ে কেরাম জামাত বেঁধে বনু কাইনুকা সম্প্রদায়কে গ্রেফতার করতে বললেন, বন্দী করতে বললেন। 15 দিন বন্দী করে রাখলেন। 15 দিন পরে তারা আত্মসমর্পণ করে মদিনা থেকে বের হয়ে যায়। নবীর জামানায় যদি এক বোনের পোশাক খোলার কারণে সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে বেঈমানদের প্রতিবাদ করতে পারে, আজকে 16 কোটি মুসলমান অল্প কয়েকটা হিন্দুবাদীর সামনে নির্মমভাবে দিবালোকে অস্ত্রের আঘাতে শহীদ হবে। আমাদের কি এখনো সময় আসে নাই ঐক্যবদ্ধ হওয়ার? এখনই কি আওয়াজ তোলার সময় আমাদের আসে নাই? এখন আমরা আওয়াজ তুলতে না পারি,
পারি, মুষ্টিময় কয়েকটা নাস্তিক মুরতাদ ইস্কনের প্রেতাত্মারা ভাববে আমরা ছত্রভঙ্গ হয়ে গেছি। শুনো, 5টা আঙ্গুল দেখতে আলাদা দেখা যায়, কিন্তু আমার ভাই সাইফুলকে হত্যার কারণে, শহীদের কারণে 5 আঙ্গুল খাবারের প্লেটে এক হয়ে যায়। আমরা বিভিন্ন দলে বিভক্ত হতে পারি, আমরা চরমনাই করতে পারি, আমরা খেলাফত করতে পারি, আমরা মজলিস করতে পারি, আমরা ইসলামিক অনেক দল হতে পারি, কিন্তু আমার কোন মুসলমান বোনের গায়ে, আমার মুসলমান ভাইয়ের গায়ে একটা ফুলের টাচ লাগবে। খাবারের প্লেটে 5টা আঙুল যেমন এক হয়ে যায়, আমরা তার প্রতিবাদে মুসলমানরা এক হতে বাধ্য। তো আল্লাহ রাসূল তার প্রতিবাদ করেছেন। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর হুদাইবিয়া সন্ধির সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বলতে বেঈমানদের সাথে পাঠান। উসমান, তোমাকে মদিনার লোকেরা, মক্কার লোকেরা কত আদর করে, সম্মান করে, আপনি মক্কায় যান, যে মক্কার কাফেরদেরকে বলেন আমরা যুদ্ধ করতে আসি নাই, আক্রমণ বা আন্দোলন করতে আসি নাই, আমরা উমরা পালন করতে আসছি, আমরা উমরা পালন করে চলে যাব। আমরা কেউ আমাদের মাতৃভূমির দিকে যাব না, আমাদের ঘর বা আত্মীয় স্বজনের সাথে সাক্ষাতে যাব না। আপনি এই কথাটা মক্কার কাফেরদেরকে বুঝাইয়া স্পষ্ট করে বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদের সাথে এই বিষয়টা বুঝাইয়া শুনাইয়া বলতে যখন মক্কায় যান, মক্কার কাফেরদেরকে বুঝাইতে উনি পারছেন, উনি বুঝাইতে সক্ষম হয়েছেন। নবী মুহাম্মদ তার সাহাবীরা যুদ্ধ করতে আসে নাই, নিজ মহল্লায় প্রবেশ করতে আসে নাই, উমরা পালন করে আবার মদিনায় চলে যাবে। এই দৃশ্য দেখে শয়তান সবর করতে পারে নাই। মুসলমানরা আর বেঈমানরা দাঙ্গা লাগলো না, নীরবে নিস্তব্ধে সমাধান হয়ে গেল। এমন সময় এই শয়তান মানুষের রূপ ধারণ করে আল্লাহ নবী সাহাবীদের কাফেলার মধ্যে গিয়া বলে, কুতিলা উসমান, উসমানকে মক্কার কাফেররা হত্যা করে ফেলছে। আসলে উসমান তো হত্যা হয় নাই, শয়তান মানুষের রূপ ধারণ করে নবীর সাহাবীদের মাঝে প্রচার করে দেয় উসমান দুনিয়ায় নাই। উসমান সমাধানের জন্য গেলে মক্কার কাফেররা একা পায়া তাকে শহীদ করে দেয়। আল্লাহর পয়গম্বর খবরটা শুনা একবারে ভেঙ্গে পড়লেন। ভেঙ্গে পড়ার পরেও বললেন, ও আমার সাহাবীরা শোনো, মক্কার কাফেররা যদি আমার উসমানকে হত্যা করে ফেলে এমনি এমনি ছাড়া যায় না, তোমরা ওয়াদাবদ্ধ হও, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহর পয়গম্বর সাইয়েদনা উসমানের হত্যার বদলা নেওয়ার জন্য নবীর সাথে সকল সাহাবায়ে কেরামকে জমা করে একটা বায়াত নিলেন, যে বায়াতটাকে বায়াতে রিদওয়ান বলে। তোমরা ওয়াদাবদ্ধ হও, উসমানের হত্যার বদলা, রক্তের বদলা তোমরা নিবা কিনা? আমি নবী আগে নিচে হাত দিলাম, সকল সাহাবীরা হাত দিলেন, সকল সাহাবীরা হাত দিলেন, সকল সাহাবীরা হাত দেওয়ার পরে সর্বশেষ উপরে আল্লাহ নবীর ডান হাতটা রেখে বললেন, আমরা একে একে হাত রেখে ওয়াদাবদ্ধ হলাম, মক্কার কাফেররা এক মুসলমান রক্তে শহীদ করে ফেলছে, আমরা তার বদলা অবশ্যই অবশ্যই নেব। আল্লাহ নবীর জীবনীতে কোন বেঈমান মুসলমানকে নির্মমভাবে নিরপরাধে হত্যা করলে তার হত্যার বদলার জন্য ঐক্যবদ্ধ হতে আল্লাহ নবীর জীবনের মধ্যে আমরা দেখতে পাই। এমনকি আল্লাহর পয়গম্বর তাবুকের যুদ্ধের আগে এক দূত তথ্য নেওয়ার জন্য পাঠাইছিলেন। এখনো পর্যন্ত সংবাদ সরবরাহ যারা করে
এদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া লাগে। যুদ্ধ বেঁধে গেলে যারা সংবাদ সংগ্রহ করে, এক রাষ্ট্রের সংবাদ আরেক দেশে নেওয়া যায়, এই রাজার অবস্থা আরেক রাজাকে বলে। এই যুদ্ধ চলাকালীন সময়ে এই সংবাদ যারা আদান প্রদান করে, এখনো রাষ্ট্রীয় আইন, আন্তর্জাতিক আইন, ওই সংবাদ সরবরাহ যারা করে এদেরকে আঘাত করা বড় অন্যায়। এখন এটা আল্লাহর নবীর জামানায় ছিল, কিন্তু তাবুক যুদ্ধের আগে এরকম সংবাদ সরবরাহকারী এক সাহাবীকে বেঈমানরা শহীদ করে ফেলে। ওই যুদ্ধ কঠিন যুদ্ধ ছিল, মুসলমানদের সংখ্যা কম ছিল। ওই তাবুকের যুদ্ধে বেঈমানদের সংখ্যা বেশি ছিল। এরপরেও মুসলমানের রক্তের বদলা নেওয়ার জন্য আল্লাহ রাসূল সেখানে বাহিনী পাঠাইছেন। তাহলে আমরা 16 কোটি মুসলমান, প্রায় 50-56টা মুসলিম দেশ এই পৃথিবীতে, পৃথিবীর যেই কোনো প্রান্তে আমার ভাই আর বোন কোন বেঈমানের হাতে জুলুমের শিকার হবে, আমরা এক বাক্যে আওয়াজ তুলতে বাধা কোথায় আমাদের? আমরা কেন ঐক্য হতে পারি না? কিন্তু আফসোস আমাদের, এমনকি আল্লাহর পয়গম্বর যখন যুদ্ধের কাজ চালাইতেছিলেন, মান এলাকায় আল্লাহর পয়গম্বর একজন লোক ইমানদার খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করে, যার নাম ফারওয়া বিন আমর আল জুদানি। উনি খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে রোমান সৈন্যরা নির্মমভাবে শহীদ করে ফেলে। আল্লাহর পয়গম্বর এই হত্যার বদলা নেওয়ার জন্য ওসামা ইবনে যায়েদকে আল্লাহর পয়গম্বর মৃত্যুর আগে কাফেলা বানায়া জিম্মাদার বানায়া গেছেন। আমার মৃত্যু হয়ে যাওয়ার পরও তোমরা এই হত্যার বদলা নিতে ছাড়বা না। এমনকি এই যে ভারত মহাসাগর, এই ভারত মহাসাগর যে এক যাত্রীবাহী ওই লঞ্চের মধ্যে মুসলিম নারীকে জনদস্যুরা আক্রমণ করা গ্রেফতার করা, তাকে যখন জিনার কাজ করতেছিল, ইজ্জত হানি করতেছিল, ওই মুহূর্তে এই জালেম জুলুমের শিকার মহিলাটা চিৎকার দিয়ে বলে, ইয়া হাজ্জাজ, ও হাজ্জাজ, তুমি নাকি ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আমি ভারতের মহাসাগরে পানির মধ্যে আমি জুলুমের শিকার হইতেছি। এই আওয়াজের খবরটা লোক মারফতে যখন হাজ্জাজ ইউসুফের কাছে যায়, ওই জালেমদেরকে প্রতিহত করার জন্য হাজ্জাজ ইউসুফ নিজের জামাতা অল্প বয়সের মুহাম্মদ বিন কাসিমকে হিজাজ থেকে ভারতের সিন্ধু প্রদেশে জুলুম আর নির্যাতন বন্ধের জন্য ওই হিজাজ এলাকা থেকে মুহাম্মদ বিন কাসিমকে যুদ্ধ করার জন্য ভারতের সিন্ধু প্রদেশে প্রতিবাদ করতে হবে। ঠিক তেমনি ভাবে যখন সিলেটের গোরগোবিন্দ জালেম বেঈমান হিন্দু রাজা যখন কোনো মুসলমান গরু জবাই করলে তাকে এলাকায় থাকতে দেয় না, গরু জবাই করে আঘাত করে তাকে মারে, তাকে প্রতিবাদ করে এলাকায় থাকবার দেয় না। এই খবরটা লোকমার মধ্যে যেতে যখন শাহাদাত ইয়ামান কোথায় তার বাড়ি, ইয়ামানের খবরটা যায়, এই জালেম বেঈমান প্রতিহত করার জন্য, হিন্দু রাজাকে প্রতিহত করার জন্য এই শাহাদাত ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে সবকিছু ছেড়ে বাংলার পণ্যভূমি সিলেটে আসে। এই সিলেটের পণ্যভূমিতে, চট্টগ্রামের পবিত্র এই ভূমিতে আমার ভাই সাইফুলকে শহীদ করেছে। আমার ভাই সাইফুলকে শহীদ করে নাই, এদেশের 16 কোটি মুসলমানকে শহীদ করেছে। ইসলাম থেকে প্রমাণ দিলাম কি করেছে। কিন্তু আল্লাহ রাসূল বলে গেছেন, এই যে হিন্দুত্ববাদীরা মুসলমানের উপর জুলুম করে, এই জুলুম করতে 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 এক পর্যায়ে রাসূল বলে গেছেন,
এই জুলুমের অবসান ঘটবে, এই জুলুমের অবসান ঘটবে। হিন্দুরা পালাইবার জায়গা পাবে না, এই জমিনে আবার ইসলামের আওয়াজ উঠবে। ভারতের মধ্যে ইসলামের আওয়াজ আরো পথ 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 করে উঠবে। সেখানে আল্লাহর পয়গম্বর গুজওয়াতুল হিন্দের কথা বলে গেছেন। ভারতের হিন্দুদের সাথে সর্বশেষ একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধের নাম গুজওয়াতুল হিন্দ। আজকে কত কিছু করে হিন্দুরা না, আমাদের দেশে কত শান্তি আমরা ছিলাম। আমরা এখনো আমাদের অনেকের বাড়ি হিন্দুদের বাড়ির সামনে না, কথা বলেন। সেখানে ভালো কিছু হলে আমার খাওয়া না খাওয়া ভিন্ন জিনিস। হিন্দু ভাইরা ভালো কিছু গুলো আমাদের কাছে পাঠায়, আমরা ভালো কিছুগুলো এদেরকে পাঠাই। এদের সুখে একটা দুঃখে আমরা দৌড়ে যাই, আমাদের সুখে আমাদের দুঃখে ওরা দৌড়ে আসে, ঠিক না বেটি? আমরা কত শান্তিপ্রিয়। এই শান্তিপ্রিয় এই দেশে অশান্তির আগুন যারা জ্বালাইতে চায়, এরা দীর্ঘ 16টা বছর তাদের গোড়াকে মজবুত করে ফেলেছে। বাস্তব তাদের কত বড় সাহস! এই দেশে হাজার মামন, লক্ষ লক্ষ মামন, কত মানুষের প্রাণের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ, এই দেশের স্বাধীন মানচিত্র, এই দেশের অর্জিত পতাকা, এদের কত বড় স্পর্ধা। আমাদের স্বাধীন এই দেশের পতাকাকে নিচে রেখে ওদের গরুয়া পতাকা সবার উপরে উঠায়, এটা রাষ্ট্রদ্রোহী কাজ। এই দেশে বসবাস করে, এই দেশের সবকিছু সুযোগ সুবিধা গ্রহণ করে আমাদের স্বাধীনতাকে বৃত্তাঙ্গুলি দেখাইবা। এদেশের মুসলমান ভারত ভেব না, এদেশের মুসলমানকে ভারতের মতো ভেব না। এটা শাহজালালের দেশ, এটা হাফিজের দেশ, এটা আমিনীর দেশ, এটা খানদানির দেশ। এদেশের কোন জালেমের জুলুমকে সহ্য করা হবে না, এদেশে কখনো গ্রহণ করা হবে না। এদেশে এখনো আল্লাহু আকবার বললে হাজার মানুষ দৌড়ে মসজিদে আসে, ঠিক না ঠিক বলে? কত বড় স্পর্ধা! এর একটা ধর্মীয় নামে দাঙ্গা লাগায়া আমাদেরকে সারা বিশ্বের দরবারে মুসলমান সন্ত্রাসী বাহিনী এটা প্রচার করতে চাও। সন্ত্রাসী মুসলমানের সঙ্গে তোমরা তোমাদের কর্মকাণ্ডে প্রচার হয়েছে, ঠিক না? তো গুজওয়াতুল হিন্দ রাসূল বলে গেছে, মুসনাদ আহমদের 22,396 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের মধ্যে দুইটা দল হবে, যে দুইটা দল জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে। বলে সুবহানাল্লাহ। দুইটা দল, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের মধ্যে বিশেষ দুইটা দল হবে, যেই দলগুলো জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, ইসাবাতুন তাখরুজুল হিন্দ। এক নাম্বার দল হলো যারা বেঈমান ইহুদি খ্রিস্টান, বিশেষ করে হিন্দুদের সাথে যে যুদ্ধ সংঘটিত হবে হিন্দুস্তানের সাথে, ওই যুদ্ধেতে যারা অংশগ্রহণ করবে ওই প্রত্যেকটা মুসলমান কর্মী জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে। আল্লাহর পয়গম্বর আরো বলেন, ইসাবাতুন মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। কিয়ামতের আগে ঈসা পয়গম্বর জমিনে আসবেন, ওই কাফেলার সাথে যারা অংশগ্রহণ করবে, একাত্মতা প্রকাশ করবে, ওই দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। এবার চিন্তা করুন, গুজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ সংঘটিত হবে, ওই যুদ্ধের কর্মীদের যে নাজাতের ব্যবস্থা আল্লাহ রাসূল অগ্রিম ভবিষ্যৎবাণী করে গেছেন। আল্লাহর পয়গম্বর আরো বলেন, ওই হিন্দুস্তানে বা গুজওয়াতুল হিন্দে যারা মারা যাবে তাদের অবস্থান কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন,
عن أبي هريرة رضي الله تعالى عنه وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা বলেন আল্লাহর পয়গম্বর আমাদেরকে ওয়াদা দিয়েছেন আমাদেরকে ভবিষ্যৎবাণী শোনাইছেন আল্লাহর পয়গম্বর বলেন ফা ইন উদরিকাহা উনফিকু ফিহা নাফসি ওয়া মালি আবু হুরায়রা বলেন আল্লাহর পয়গম্বর আমাদেরকে গজওয়াতুল হিন্দের ওয়াদা শোনাইছেন প্রতিশ্রুতি শোনাইছেন তো আবু হুরায়রা বলে আমি আল্লাহর নবী থেকে গজওয়াতুল হিন্দের কথা শুনা আমি ওয়াদা করলাম আমি ইরাদা করলাম যদি আমি সেই যুদ্ধ পাই ওই যুদ্ধের মধ্যে উনফিকু ফিহা নাফসি আমি নিজে শরীক হব ও মালি আমার সম্পদকে আমি সম্পৃক্ত করব ইন উকতালু কুনতু মিন আফদালিশ শুহাদা যদি ওই যুদ্ধে শরীক হওয়ার কারণে আমি আবু হুরায়রা শহীদ হয়ে যাই তো আমি হবে শহীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদ আবু হুরায়রা তখন হাদিস শুনছে হাদিসের বয়ান করতেছেন রাসূল আমাদের কাছ থেকে বা আমাদের কাছে গজওয়াতুল হিন্দের ওয়াদা নিছেন ওয়াদা শোনাইছেন তখন আমি আবু হুরায়রা বলছিলাম আয় রাসূল যদি আমি সেই যুদ্ধ পাই আমি নিজে শরীক হব আমি মাল দেব আর ওই যুদ্ধ পাইলে আমি যদি শহীদ হয়ে যাই তো আমি হব সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ সুবহানাল্লাহ বলবেন না উনি আরো বলেন ওয়া ইন ইরজা ফাতানা আবু হুরায়রা মুহাররারা সাইয়েদনা আবু হুরায়রা বলেন যদি আমি ওই যুদ্ধ থেকে জানে বেঁচে আসি আমি শহীদ না হই আমি গাজী হয়ে যাই আয়েন্দা মিলে ওয়ারনা মিলে সমঝো গনিমত आयंदा मिले वरना मिले समझ गनीमत যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আমি ধন্য আর যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়া শহীদ হই নাই আমি গাজী হয়ে যাই তারপরে মুসলমান বড় ধন্য আবু হুরায়রা বলেন আমি ফিরে আসলে আমি জাহান্নাম থেকে একটা মুক্ত মানুষ হব চিন্তা করেন এই ইহুদিরা এই খ্রিস্টানরা এগুলো কেন বারবার বলি হিন্দু খ্রিস্টান নাস্তিক মুরতাদ বৌদ্ধ এরা সবাই রসুনের কুটকির মতো ঠিক না ব্যাঠি এই জন্য আমাদের বাংলাদেশে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ঐক্য পরিষদ আছে জানেন না আপনারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এরা সব বেঈমানরা মিলে একটা ঐক্য পরিষদ বানাইছে ঐক্য পরিষদ করে আমাদের আলাদা করে দিচ্ছে এই পৃথিবীতে দেখেন ভারতে কি পরিমাণ কাশ্মীরে কি পরিমাণ ফিলিস্তিনে কি পরিমাণ মুসলমান নিধন হচ্ছে তখন এই ঘাড় মোটা হিন্দুরা কোনো কথা বলে না আমাদের এক ভাইকে দিবালোকে শহীদ করে ফেলছে এর কোনো কথা নাই বারবার বিবৃতিতে ভয় দেখায় এই বন্ধ করবে সেই বন্ধ করবে আরে বাংলার জনগণ তো এমন জনগণ আমরা খেটে খাওয়া মানুষ আমরা তোমাদের হুমকি ধুমকিরে ভয় পাই না এটা ওই দিন পাইব না আমরা এদেশের মানুষ বাঁশের লাঠিতেও যুদ্ধ করবার পারে এই মানুষ এই জন্য ভাইও পৃথিবীর সব বেঈমানরা এক আমরা এক হতে পারি দেখেন আজকে তাদের একজনকে গ্রেফতার করছে রাষ্ট্রদ্রোহী মামলা যে চিন্ময়কে গ্রেফতার করছে ওদের স্কুল থেকে বহিষ্কৃত ও দুষ্টরিত্র আজকে কোন আলেম বা দিনদারে কিছু পাইলে বেঈমান মিডিয়াগুলোকে প্রচার করে ও বলৎকার করতো এই চিন্ময় ছোট ছোট নাবালক বাচ্চাদেরকে
তাকে রাষ্ট্রীয় মামলায় রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করছে। এর প্রতিবাদে বেঈমানরা কি পরিমাণ জয়লা হচ্ছে, আমার ভাইকে শহীদ করেছে আমরা এখনো জানতে পারি নাই। আজকে যারা বাংলাদেশের প্রত্যেকটা জুমায় আলোচনা হচ্ছে, আমাদের এই মজমা থেকে আমরা বর্তমান সরকারের কাছে উদারত আহ্বান জানাবো, এর সুষ্ঠু তদন্ত করে অনত বিলম্ব যদি ওই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমান ইহুদি মতবাদ ওই উগ্রবাদী ইসকনকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো না হয়, এদের যদি নিষিদ্ধ করা না হয়, এদেশের 16 কোটি মুসলমান বসে থাকবে না ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই ঈমানের আগুন এই পরিমাণ বাড়বে, পৃথিবীর কোনো পরাশক্তি মুসলমানকে দাবিয়ে রাখতে পারবে না, পারবে না, পারবে না। আমরা সেই মুসলমান, আমরা বদরের সংখ্যা মুসলমান, আমরা বদর 313 জন। সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বেঈমানদের নাকানি চুবানি খেয়ে খাওয়াই আছি, আমরা সেই মুসলমান। آب زمزم خورد بودم آب شورا کئی قرآن آب زمزم خورد بودم آب شورا کئی قرآن بادشاہی کرد بودم پاس پانی کئی گناہ আমরা জমজম পানি পান করি, বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীর ইহুদি বেঈমান হিন্দু খ্রিস্টান জমজম পানি পান করতে পারে না, ওদের কপালই নাই। আমরা এমন জাতি, আমাদের জমজম পানি পান করি। আমরা এমন জাতি সারা পৃথিবীকে নাকে ডোরা ঘুরাইতে পারি, আমরা কারো গোলামি করতে পারি না। কিন্তু যখন মুসলমান আল্লাহর গোলামি ছেড়ে বান্দার গোলামি করছে, দুনিয়ার সবাই আমাকে যাতা শুরু করছে। আমাদের উচিত আল্লাহর গোলামের দিকে এগিয়ে আসা, ঠিক না বেঠিক? এর ছাড়া বিকল্প নাই। আল্লাহর গোলামির রশি যদি মজবুত করে না ধরি, দুনিয়ার সবাই আমার গোলামি করাইব। আর মালিকের গোলামি করি, মালিকের সামনে নত হই, মালিকের সামনে কায়মানা বাক্যে দোয়া করি, কান্নাকাটি করি, আর মুসলিম উম্মাহ এক প্ল্যাটফর্মে আসতে পারি। খোদার জাত ও সিফাতের কসম, একটা হিন্দু ইসকন পলাইতে পারবে না। এখনো পর্যন্ত বর্ডারে অনেকে গ্রেফতার হয়েছে। আওয়াজ তোলার সময় এসেছে। ইনশাআল্লাহ এই বিষয়টা উপস্থাপন করলাম, খুব খেয়াল করবেন, মনে রাখবেন। আমাদের সমাজে এখনো অনেকেই কর্মী কাজ করতেছে। আমরা সচেতন হব, যে কেউ ডাকলে তার তাকে সাড়া দিব না। আপনি মহল্লার ইমামকে সমাপন্ন হন, আপনি মহল্লার আলেমদেরকে জানান, হুজুর এই কথা অমুককে বলে কি করবো। এই জন্য আমাদের মহল্লার অনেকেই ইমাম বেশি নেই যে না ভাই এলাকায় থাকেন, আপনার মহল্লার ইমামের সম্পর্ক না হইলে আপনার এন্তেকালের খবরটা শুনলে তার অন্তর থেকে দিল থেকে দোয়া আসবে না। চিনি না দোয়া করবো করতে, আর চিনলে যেখানেই থাকুক, যখন শুনবে আমাদের অমুক মুসলিটা দুনিয়ায় নাই, অন্তর থেকে দিল থেকে দোয়া আসবে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এই জন্য সমাপন্ন হন, কোনো ব্যক্তির দাওয়াতে গায়েল হবেন না। আল্লাহ আমাদেরকে হক বুঝার, দিন বুঝার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।